আপনারা জানেন যে জুলাই সনদ তো আসলে বাংলাদেশে ২৪ পরবর্তী সময়ে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই সনদটা এমন একটা জায়গায় রাখার কথা ছিল যে এটা শুধুমাত্র সংবিধানের বিভিন্ন সংশোধনীর মতো একটা অন্যতম সংশোধনী আকারেই থাকবে না, বরং এই জুলাই সনদটাকে একটা সংবিধানের মর্যাদায় নিয়ে আসতে হবে, যাতে এই জুলাই সনদের ব্যাপারে সকল রাজনৈতিক দলের একটা ঐক্য তৈরি হয় এবং এই জুলাই সনদকে পরবর্তী সংসদ যারাই ক্ষমতায় আসবে তারা যাতে জুলাই সনদকে বাতিল করে দিতে না পারে। আমরা জানি বাংলাদেশে ৯০ একটা গণ অভ্যুত্থান হয়েছিল। এই ৯০-এর গণ অভ্যুত্থানের সময়ও সবগুলো রাজনৈতিক একসাথে ঐক্যমত্যের ভিত্তিতে ৩ জোটের একটা রূপরেখা প্রণয়ন করেছিল, কিন্তু পরবর্তী সরকার যখন ক্ষমতায় আসে সেই ৩ জোটের রূপরেখা কিন্তু তারা বাস্তবায়ন করে নাই। এই আশঙ্কা থেকে আমরা বলি যে জুলাই সনদকে যদি এখনই সাংবিধানিক এবং আইনি ভিত্তি না দেওয়া হয়, তাহলে পরবর্তীতে আবার যখন কোনো সরকার আসবে সে কিন্তু এই জুলাই সনদের যেই আমরা যেভাবে বাস্তবায়ন চাচ্ছি সেই বাস্তবায়নকে সে বন্ধ করে দিতে পারে, সেই বাস্তবায়ন প্রক্রিয়াকে সে ব্যাহত করতে পারে। সেই আশঙ্কার জায়গা থেকে আমরা বলছি যে জুলাই সনদকে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি নিজে আদেশ জারি করে, যেহেতু তিনি জনগণের অভিপ্রায়ে প্রধান উপদেষ্টা হয়েছেন, তিনি জনগণের অভিপ্রায়ের ভিত্তিতেই এই জুলাই সনদের আদেশ জারি করে এটাকে একটা সাংবিধানিক ভিত্তিতে নিয়ে আসবেন এবং পরবর্তীতে গণভোটের মাধ্যমে এটার একটা সাংবিধানিক ভিত্তি নিশ্চিত হবে। অতএব আমরা গণভোটের পক্ষে। তবে গণভোটের বিষয়ে যেই সংকট তৈরি হয়েছে, যেই মতবিরোধ তৈরি হয়েছে গণভোটকে কেন্দ্র করে, আমরা মনে করি যে আলোচনার টেবিলে এটা সমাধান করা সম্ভব। আমরা জানি যে এখন সময়টা নিয়ে একটা মতবিরোধ চলছে, এটা কি একই দিনে হবে, গণভোট এবং নির্বাচন কি একই দিনে হবে নাকি ভিন্ন দিনে হবে। তো সেই জায়গাটায় আমরা মনে করি না যে এটা নিয়ে আসলে রাজপথে নামার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়েছে, এবং আমার দলও এনসিপিও কখনো এই ধরনের কোনো বক্তব্য দেয়নি যে গণভোট নিয়ে আমরা রাজপথে যাব এবং একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করব। আপনারা জেনে থাকবেন যে ৫ তারিখের পর থেকে আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি ছিল, প্রথম প্রাধান্যই ছিল হচ্ছে আমরা কিভাবে বাংলাদেশে একটা স্থিতিশীল পরিস্থিতি ঠিক রাখবো। তো সেই জায়গা থেকে আমরা এখনও মনে করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা সাপেক্ষে, যেহেতু প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও রাজনৈতিক দলগুলোর মাধ্যমে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে আসার কথা বলা হয়েছে, আমরা মনে করি যে এই আলোচনার মাধ্যমে এটা সমাধান করা সম্ভব।